সুনামগঞ্জের পৌর শহরে দখলে বেহাল ৭টি খাল। পৌরসভার এক সময়ের জীবন্ত খালের উৎসমুখ বন্ধ করে নির্মাণ করা হয়েছে স্কুল, কমিউনিটি সেন্টার, মসজিদ। প্রভাবশালীরা করেছেন পাকা বাড়ি। জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতায় এমন কাণ্ড, বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উৎসমুখ বন্ধ করায় সুনামগঞ্জ পৌরসভার 5টি খাল এখন মৃতপ্রায়। প্রভাবশালীদের দখলে কামার খাল, বলাইখালী খাল, তেঘুরিয়া খাল, বড়পাড়া খাল ও নোলাখালী খাল। আর অস্তিত্ব হারিয়েছে ধোবাখালী ও গাবরখালী খাল। পানি নিষ্কাশনের এসব খালের জায়গায় এখন স্কুল, কমিউনিটি সেন্টার, মসজিদ, মাদ্রাসা, পাকা বাড়ি আর দোকানপাট। গত বছরের 15 জুলাই খালটি উদ্ধারে অভিযানে নামে জেলা প্রশাসন ও পৌরসভা। উচ্ছেদ করা হয় কিছু স্থাপনাও। পরে আবার দখল হয়ে গেছে নানা অংশ। একটা লোক দেখানো পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে। উচ্ছেদের পরে যাতে আবার তারা দখল করতে না পারে, এই দখল হওয়ারে বাধা দিতে হইব। কয়েকটি খালকে সরু আরসিসি ড্রেন নির্মাণ করা হয় বিগত সরকারের আমলে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এই খালগুলাকে একটি প্রণালীতে পরিণত করা হয়েছে। বাস্তবায়ন করেছেন সুনামগঞ্জের পৌর প্রশাসন, সুনামগঞ্জের জেলা প্রশাসন। সংশ্লিষ্টরা বলছেন, খাল পুনরুদ্ধারে উচ্ছেদ, খনন এবং তা সংরক্ষণ দরকার। এর জন্য প্রয়োজন 105 কোটি টাকা বরাদ্দের। কালভার্ট, মসজিদ এবং অসংখ্য স্থাপনা রয়েছে যা পৌরসভার সিদ্ধান্ত মোতাবেক অপসারণ করা যেতে পারে। অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনর্বাসন কাজে সম্ভাব্য ব্যয় প্রায় 105 কোটি টাকা প্রয়োজন। আমরা নিজেরাও চাই এই দখল উচ্ছেদ করতে। আমরা পরিষ্কার করছি খাল, কিন্তু খালটাকে নবজীবন দান করতে পারি নাই, কারণ খনন দরকার, অনেক টাকা দরকার। এতে প্রশাসনের উদাসীনতা দেখছেন পরিবেশ উপদেষ্টা। তাগিদ দিলেন সমন্বয় করে অবৈধ স্থাপনা সরানোর। এটা মেইনটেইন করার কথা। 1 নম্বর খাসকতিয়ানের জমি ডিসি মহোদয় এটা মেইনটেইন করেন নাই কেন? কেন এতগুলো বিল্ডিং ওখানে হয়ে গেল? এটা আপনারা পৌরসভাকে বলেন তার অবৈধ স্থাপনা শেষ সরিয়ে দেন। জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় দ্রুত খাল উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।